সাজে এখন ব্যস্ত উদ্যোক্তা ও শিল্পীরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপসজ্জা থেকে আলোকসজ্জা সবখানেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দমদম সর্বজনীন দুর্গোৎসব মানেই প্রতি বছর দর্শনার্থীদের কাছে এক আলাদাই চমক। দর্শনার্থীরা মুখিয়ে থাকেন দমদম সর্বজনীনের পুজো দেখার জন্য। সেই ছবি আপনাদের কাছে তুলে ধরবে ওঙ্কার বাংলা। দমদম পার্ক সর্বজনীন এবছর তারা দুর্গাপুজো উদযাপন করছে একটা বিশেষ থিমের মাধ্যমে। এবছরে তাদের থিম হাটবাজার, অর্থাৎ পুরনো দিনের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকেই এবছরে তারা ফুটিয়ে তুলেছে পুজো মণ্ডপে। এবছর যারা দর্শনার্থীরা আছেন তারা যদি এই মণ্ডপে আসেন তো অবশ্যই একটা পুরনো হারিয়ে যাওয়া হাটবাজারের যে ঐতিহ্য সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। এবং তার পাশাপাশি পুজো তো এগিয়ে এসেছে, তার আগে প্রস্তুতি কেমন চলছে, কি বলছেন উদ্যোক্তারা কিংবা শিল্পীরা, কি বলছেন তারা, চলুন শুনে নেব তাদের মুখ থেকেই। এবারে দিতে চলেছি আমার হারাই খুঁজি। আমি প্রথম আমার এই দমদম পার্কে আমার সার্বজনীন এবারে ভাবনা হচ্ছে হারাই খুঁজি, আর সাবজেক্ট হচ্ছে হাট। আমি হাট নিয়ে কাজ করছি। হ্যাঁ, আর হারাই খুঁজি কেন, তার কারণ হচ্ছে যে তাদের যে বিষয় তাদের যে বিষয় যেগুলো আছে, যে অবজেক্টগুলো রয়েছে, সেই অবজেক্টগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো সেই হারাই খোঁজা যে নামটা, সেই নামটা আমি সেইভাবে দিয়েছি যে হারাই খুঁজে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেগুলোকে আমি খোঁজার চেষ্টা করছি। অতীতকে তো আমরা ফেলে এসেছি, তো সেই অতীতটাকে আমি আবার তুলে ধরছি আমার মণ্ডপের মাধ্যমে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটে দিক দেখাচ্ছি। হ্যাঁ, তাছাড়া আমি কিছু পরিবর্তন দেখিয়েছি, যে পরিবর্তনগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যে আগে যেভাবে হাট হতো সেভাবে হাট হয়ে ওঠে না। হ্যাঁ, একটু মানে চেঞ্জেস এসছে। সেগুলো কীরকম, আগে যেরকম গরু গাড়ি ছিল সেই গরু গাড়িটা এখন দেখা যায় না। তাছাড়া ইঞ্জিন ভ্যান চলে এসছে এখন। তাছাড়া আমাদের মানুষের রুচিও অনেক পরিবর্তন হয়ে গেছে, কেন আমরা তো বাড়িতে বসেই সব কিছু পেয়ে যাই মুঠোফোনের মাধ্যমে, তো সেটাও আমরা পেয়েছি। তাছাড়াও হয়তো কিছু কিছু জায়গায় হাট আছে, সেই হাটগুলো হয়তো একটু পরিবর্তন হয়েছে। আগে যেরকম কোনো অস্থায়ী জায়গা ছিল না, যে খোলা আকাশের নিচে, হ্যাঁ, সেই শীত গ্রীষ্ম বর্ষা ভেবেই তারা খোলা আকাশের নিচে বসতে সপ্তাহে দুদিনের অপেক্ষা করে। তো সেইগুলো হয়তো এখন আরও ডেভেলপ হয়ে গেছে। তাছাড়া আর আমি কিছু ফটোগ্রাফির মাধ্যমে তাদের জীবনের কথাগুলোও আমি বলেছি, যেগুলো তাদের তো প্রতিটা মানুষের প্রতিটা ফ্রেম আছে, তো ওই প্রতিটা ফ্রেমের মাধ্যমে তাদের প্রতিটা মানুষের প্রতিটা আলাদা আলাদা করে আমি ভাগ করে দেখিয়েছি, ভেঙেছি। হ্যাঁ, তাছাড়া আমি এখানে দেখিয়েছি যে ঢেকি, হ্যাঁ, ধানের গোলা, হ্যাঁ, তারপর গানের আসলপাড়া, গানের যে আসরটা সেটা দেখিয়েছি, সেগুলো নেই। তাছাড়া আমি দেখিয়েছি কিছু পেন্টিংয়ের মাধ্যমে 360 ডিগ্রিতে আমি দেখিয়েছি, কিছু পেন্টিংয়ে 360 ডিগ্রিতে পেন্টিং দেখিয়েছি, যে পুরো ল্যান্ডস্কেপের কম্পোজিশনটা দেখিয়েছি লাইন আর্টের মাধ্যমে। এইগুলো আমার মণ্ডপে রয়েছে আর কি। এছাড়া এবছর মানে সামনে তো চলেই এসেছে পুজো, তো জনসাধারণের জন্য কবে ওপেনিং হচ্ছে, আর এই মুহূর্তে এটাকে প্রস্তুতি ঠিক করে দেওয়া হয়েছে? এই পজিশনে রয়েছে এখন মোটামুটি। আর আমার সময় তো বেশি নেই, আমার তো এখন ওই ফিনিশিংয়ের দিকে চলে গেছে। হ্যাঁ, ফিনিশিং ওয়ার্ক চলছে লাস্টের, কেন আমি চাইবো আরও বেটার করার মতো সময়ও নেই। তাছাড়া আমাদের ডে নাইট কাজ চলছে, আর দুদিনের জন্যে অপেক্ষা করে আমি কাজটা ডিক্লেয়ার করে দেবো আর হ্যান্ডওভার করে দেবো ক্লাব কমিটিকে। হ্যাঁ, আর তৃতীয়াতে এদানের ওপেনিং আছে। হ্যাঁ, দর্শক তৃতীয়ার রাত্রির থেকে আসতে পারবেন। হ্যাঁ, সেটা যে আমি যখন এই কাজটা নিয়ে ভাবি 1 বছর আগে, তখন আমি ভাবিনি যে এই বছর বৃষ্টি হবে। এবার যখন মোটামুটি একটা জায়গায় চলে যায় স্ট্রাকচারে কাজ, তখন আমার মাথায় এলো যে সবাই বলছে যে বৃষ্টি হবে, কিভাবে কাজ উঠবে। হ্যাঁ, করে নিতে হচ্ছে, কি করব, কষ্ট তো হচ্ছেই, বৃষ্টিতে ভিজেও কাজ হচ্ছে, কি করব। কমিটি তো পুরোভাবেই মানে একদম পড়েছে আমাকে, যে সাপোর্ট করছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজেই করতে হচ্ছে, কেন আমার তো পুরোটাই ওপেন স্পেস। কী করবো এখন, মানে যারা মানে ওপেন যেগুলো নেই আর কি, হ্যাঁ, একদম কভার প্যান্ডেল যেগুলো, সেগুলো হয়তো প্রবলেম নেই, কিন্তু
আমার টোটালটাই 360 ডিগ্রি, টোটালটাই পুরো ওপেন। আই মিন মানে মণ্ডপটাও ওপেন। হ্যাঁ, একটু ক্ষতি হচ্ছে কিন্তু করে নিতে হচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না, একটু হচ্ছে সমস্যা, করে নিতে হচ্ছে। আশা করি তৃতীয়ার আগে ফুল কমপ্লিট হয়ে যাবে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ বলা যেতে পারে গ্রাম বাংলায় আগে যেভাবে আমরা দৃশ্য দেখে এসেছিলাম এবং বর্তমানে কিন্তু তা অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটাই আধুনিক হয়েছে বিভিন্ন জায়গাতে। এবং সেই গ্রাম বাংলার যে স্মৃতি, অর্থাৎ পুরনো হারিয়ে যাওয়া যে স্মৃতিগুলো, সেইগুলোই কিন্তু এই বছরে দমদম পার্ক সার্বজনীন পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।